বর্তমান যে রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপট আমাদের দেশে বিরাজ করছে সেখানটাতে একটি আর্থিক খাতের বড় একটি সংকট আমরা সর্বত্র দেখতে পাচ্ছি। সরকার প্রথমে এসেই অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তারা প্রথমে এসে এই অন্যায়, অবিচার, অনাচার, দুর্নীতি সেগুলোকে খুব শক্ত হাতে বন্ধ করবার জন্য নানান মুখে উদ্যোগ এবং নানান কথাবার্তা বলেছেন। তারই অংশ হিসাবে আমি মনে করতে চাই এবং মনে করি সেটি হলো যে এসেই কালো টাকা সাদা করা, যেটিকে আপনি বলছেন, আমরা বলি আনট্যাক্সড মানি, কর বহির্ভূত যে অর্থ বিভিন্নভাবে টাকা কালো হয়, যেটি আমাদের অর্থনীতিতে আমরা দেখে থাকি। একটি হচ্ছে বৈধ উপায়ে অর্জিত টাকাও কিন্তু কালো টাকার মধ্যে সম্পৃক্ত হয়ে যায় যখন প্রপারলি ট্যাক্স না দেয়া হয় বা ট্যাক্স ফাইলে যদি এটিকে ঘোষণা না করা হয় এবং ঘোষণা করে তার রেশিও অনুযায়ী যে কর দেবার কথা সরকারকে, সেই কর না দেয়া হলে সেটিও কালো টাকায় পরিণত হয়। আর অন্যায়, অনিয়ম, দুর্নীতি বা জাল জালিয়াতি বা যেটিকে বলা হয় যে দুর্নীতির কথা আমরা বলি বা অপরাধের অর্থনীতি আমরা যেটাকে বলি, সেখান থেকে যে টাকাগুলো আসে সেগুলো তো অবশ্যই কালো টাকা এবং সেগুলো যখন প্রদর্শন করা না হয় সেগুলো কালো টাকায় রূপান্তর হয়। এবং এটিকে যদি আপনি বলেন যে 2009 থেকে 24 পর্যন্ত যে সরকার, সেই সরকারের সময় যে অন্যায়, অনিয়ম, দুর্নীতি হয়েছে তার অনেকগুলো তথ্য উপাত্ত বেরিয়ে এসছে। যদি হোয়াইট পেপার কমিটির কথা বলি, তারাও বলেছে, সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকেও বলেছে। তখন সরকার কি করেছে যাতে এই টাকাগুলোকে তাৎক্ষণিকভাবে আর সাদা না করতে পারে, সেটির অংশ হিসেবে সরকারের পক্ষ থেকে লাস্ট বাজেটে এস মাহমুদ আলী যে বাজেটটি দিয়ে গিয়েছিলেন, কেএস মাহমুদ আলী, সেটিকে সেখানে যে সুবিধা দেওয়া ছিল সেটি বন্ধ করেছিল। এবং আমরা আপনার মতো আপনি যেভাবে বলছিলেন একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমরাও অনেকটা বিস্মিত হয়েছি যে সরকারের যে প্রথমের যে সিদ্ধান্ত, সেটি 2 তারিখে যে বাজেট উপস্থাপন করা হলো সেই বাজেটের সাথে অনেকটা সাংঘর্ষিক মনে হয়েছে যে সুবিধাটা বহাল রাখার কারণে। তো সেটি নিয়ে বিভিন্নজন বিভিন্ন কথা বলেছে, বাট আমার একটি ব্যক্তিগত বিশ্লেষণ আছে। আমি যেহেতু অর্থনৈতিক অঙ্গন নিয়ে কাজ করি, আমার একটি বিশ্লেষণ, আমি যেটি সরকারের বিভিন্ন পর্যায়ের সাথে অনানুষ্ঠানিক কথাবার্তা বলে জেনেছি, সেটি সরকারের পক্ষ থেকে যতখানি না, তার চেয়ে এনবিআর বা রাজস্ব বোর্ডের যে বিশাল লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রার একটি অংশ বা রসদ যোগাবার জন্য এটিকে মূলত এই রাজস্ব বিভাগের পক্ষ থেকেই একটি পক্ষ, রাজস্ব বিভাগের যে বিভিন্ন উইং, তার একটি উইং থেকে এটিকে সরকারের কাছে নানানভাবে উপস্থাপন করা হয়েছে যে কালো টাকা গত আওয়ামী লীগ সরকারের সময় অর্থনীতিতে জমা পড়েছে বা মজুদ হয়েছে বা কালো টাকা তৈরি হয়েছে, সেই টাকাগুলো যেগুলো পাচার হয়ে গেছে দেশে, ক্যাপিটাল ফ্লাই আমরা যেগুলোকে বলে থাকি, ক্যাপিটাল ফ্লাই যা হয়েছে তার বাইরে যে টাকাটা আটকে গেছে বা নতুন নির্বাচনের সময় সর্বশেষ যে নির্বাচন, সেখানটা থেকে বিভিন্নমুখী বিভিন্ন পথে কালো টাকা এসছে বা কালো টাকা জমা হয়েছে, সেটি যাতে কর দিয়ে সাদা করা যায় বা সেই সুবিধাটি রাখা হয়, সেই জন্য সরকারের বিভিন্ন পর্যায়ে এই তদবিরটি, বিশেষ করে অর্থ মন্ত্রণালয় বা অর্থ বিভাগে এই তদবিরটি। এই যে জুলাই আন্দোলন, জুলাই মানে যে মূল সনদ, সেটার সাথে তো সম্পূর্ণ সাংঘর্ষিক না। জুলাই সনদটা এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। জুলাই সনদ এখনো ঘোষণা হয়নি। আন্দোলন, হ্যাঁ, জুলাই আন্দোলন বৈষম্যর কথা আপনি যেটি বলছেন, এগুলোর বিরুদ্ধেই তো আন্দোলন হয়েছে। হ্যাঁ, বৈষম্যর যে আসলে এই টাকার মধ্য দিয়ে আসলে সমাজে বৈষম্য, বিভেদ এবং ধনী দরিদ্রের মাত্রা আরও বেড়ে যায়। তো সেটির সাথে আমি তো বলেছি যে আসলে সাংঘর্ষিক। এবং আমরা বাজেট উপস্থাপন করবার পর অর্থ উপদেষ্টা এটিকে নিয়ে বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা হয়েছে। আমি আশা করতে চাই সরকারের বোধোদয় হয়েছে ইতোমধ্যে এবং সরকারের কাছে সঠিক তথ্য উপাত্ত পৌঁছেছে এবং সঠিক বিভিন্ন জায়গা থেকে এই প্রতিক্রিয়াটি তাদের কাছে পৌঁছেছে। এবং বাজেট প্রধান উপদেষ্টার স্বাক্ষরের মধ্য দিয়ে বাজেটটি যখন পাস হবে সেখানটাতে এই সুবিধা রহিত করা হবে, এটি আমি আশা করতে চাই। সুলতান মাহমুদ, এখানে উল্লেখ্য যে বিগত বছরগুলোতে কিন্তু কোনোবারই এই টাকা সাদা করার সুযোগ দিয়ে আমাদের অর্থনীতিতে কোনো উপকার হয়নি। না, শুধুমাত্র দুর্বৃত্তদের
কালো টাকা সাদা করার সুযোগ ছাড়া আসলে এটা অর্থনীতিতে সেরকম কোন রকমই আপনার মানে কোনো সুফল বয়ে আনেনি আপনি যেটা বলতে রাখতে পারেন। আমি বলি এখানে স্ট্যাটিস্টিক যদি দেখেন আমাদের স্বাধীনতা পরবর্তী কাল থেকে এ পর্যন্ত 12 বার আপনি সূচনাতে যেটি বলেছিলেন 22 বার এই সুযোগ দেওয়া হয়েছে এবং এই 22 বারে 40 বছর এই সুযোগটি বহাল ছিল। 40টি বছর এই সুযোগটি বহাল ছিল এবং এই সুযোগ বহাল থাকার মধ্য দিয়ে মানে যখন যে সরকারি যত বিরোধিতা করুক না কেন তারা কিন্তু আপনার ক্ষমতায় এসেই সেটাকে আবার পুনর্বহল করেছে। আমরা বলি যে একরকম সুযোগ দিয়েছে তাদের নিজের দলীয় লোকদেরকে মানে এই অনিয়ম করার সুযোগ। দলীয় লোকজনদের শুধু আপনি যদি বলেন আমি এখানে একটু দ্বিমত করব, শুধু দলীয় লোকের কাছেই যে কালো টাকা ছিল তা কিন্তু নয়। অর্থনীতিতে যারা অন্যায় অনিয়ম দুর্নীতি ঘুষ তারপরে আপনার পাচার যেটিকে আমরা বলে থাকি সেই যত রকম অপরাধের অর্থ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে এই অর্থটি ছিল। অতএব তারা নানানভাবে সরকারকে প্রভাবিত করেছে এবং সরকার বিভিন্ন সময়ের সরকার সেই প্রভাব বলয় থেকে মুক্ত হতে পারেনি এবং এখানটাতে আমরা যত টাকা পাচার হয়েছে কালো টাকা এবং যে টাকা এ পর্যন্ত আদায় হয়েছে এই যে 22 বার সুযোগ দেওয়ার 40 বছরে যে টাকা আদায় হয়েছে সেটি টোটাল কালো টাকা পাচার যেগুলো হয়েছে তার মাত্র 0.11% হলো আপনার আদায় হয়েছে এই বারবার সুযোগ দেওয়ার মধ্য দিয়ে। আপনি যথার্থ বলেছেন আসলে এইভাবে এতবার সুযোগ দেওয়ার পরেও এর কিন্তু ইতিবাচক প্রভাব যেটি অর্থনীতিতে পড়বার কথা সেটি কিন্তু পড়ে নাই।